পুস্তিকা প্রকাশ হয়েছে যে শিল্পের সাধনী বাংলা, এটা কি তাহলে চা ঘুগনি চকলেট চলবে? ভবিষ্যৎটা কি তাহলে ছেলে মেয়েদের? বাংলায় আর কি চলবে দেখছেন না, এই পাশে পেপার মিল এই পাশে কাকিনার দুটো, এটা তো শেষই হয়ে গেল। আর জুট মিল যেটা একটা বেঁচে ছিল সেটাও প্রায় শেষের দিকে নিয়ে যাচ্ছে। আর 7 দিনের জায়গা 4 দিন চলছে, 3 দিন চলছে, 3 শিফটের জায়গা 2 শিফট চলছে। তো এখন ঘুগনি আর চপ, লাস্টে ঘুগনি চপ খাওয়ার লোক থাকবে না। বাংলায় যেভাবে পলায়ন হচ্ছে, বাংলায় চাকরি নেই বাকরি নেই, মমতা ব্যানার্জি সরকার মিথ্যা কথা বলছে, এটা তো আলটিমেটলি বাংলাকে শেষের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে বিশ্ববঙ্গ যে সম্মেলন করছে এত টাকা খরচা করে সরকারের, ও তো পাবলিকের টাকা খরচ করে নিজের আত্মীয় স্বজনকে কন্ট্যাক্ট দিয়ে ওদেরকে রুজি রোজগারের ব্যবস্থা করে। আপনি খবর নেবেন কি এই এই যে সমস্ত আয়োজন কারা করে, ওনার পরিবারের লোকেরা এইসব করে। টাকা দিলে পরিবারের টাকা পকেটে ঢুকছে। সবটা ঘুরে ফিরে পরিবারের পকেটে। বাংলাদেশে দুটো পত্রিকা আপনি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এখন অশান্ত হচ্ছে বাংলাদেশ। দেখুন, বাংলাদেশে যা পরিস্থিতি আছে, হিন্দু নিধন হচ্ছে, আর খুব শীঘ্রই আমার মনে হচ্ছে ভারতবর্ষকে এটা নিয়ে রিয়েক্ট করা উচিত, নালে বাংলাদেশে हिंदू बाँचবে না। कमारटी के एमएलए है मदन मित्रा, भगवान राम को लेकर के आपत्तिजनक बयान दिए कि राम भगवान मुसलमान थे और उनकी कास्ट क्या थी, ये बताइए। मदन मित्रा को ये जो बयान दिया है, मदन मित्रा अपने होश में नहीं रहता है। एक शराबी आदमी इस तरह का ही बयान देगा, और ममता बनर्जी के दल में रहने वाले लोग इसी तरह के होते हैं, और ये ममता बनर्जी के सिखाने पर ये कर रहे हैं, क्योंकि उसको भी पता है कि अगर भगवान राम के खिलाफ करेंगे, कृष्ण के खिलाफ करेंगे, तो मुसलमान उसके साथ रहेंगे। लेकिन आने वाले समय में मदन मित्रा अगर खुद इस्लाम धर्म ग्रहण कर लें तब भी वहां से नहीं जीत पाएंगे। আগুন লাগে, যেটা কি পরিকল্পিতভাবে নিউ টাউনে ঘুরি করতে আগুন লাগানো হয়েছে। দেখুন, কলকাতাতে কলকাতা কর্পোরেশনের মেয়র সুজিত বসু, এই দুই চোর পুরো কলকাতাটা থেকে টাকা তোলা ইলিগাল কনস্ট্রাকশনের নায়ক আছে এরা। এই জন্য এইসব মাঝে মাঝে দেখবেন রাত্রিবেলা আগুন, প্রত্যেকটা আগুন রাত্রিবেলা লাগে। তাতে ইনকাম বাড়ে। দাদা বলছি, যুবতী কাণ্ডে 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে, মেন মাথাকে অ্যারেস্ট করা হচ্ছে না, গ্রেফতার করা হচ্ছে না কেন? দেখুন, ওখানে তো সব থেকে দরকার আছে এই কেসটাকে মানে কয়েকশো কোটি টাকায় ইলিগাল ট্রানজেকশন হয়েছে, এই ঘটনাটাকে ইমিডিয়েট ইডি কে দিয়ে ইনকোয়ারি করিয়ে পুলিশ মন্ত্রী আর যারা যারা ওনার পরিবারের লোকেরা আছে তাদেরকে চিহ্নিত করে এই কেসে অ্যারেস্ট করা উচিত। রাজ্য সরকারের পুলিশ কোনোদিন করবে না।